কোনো সাপোজ আপনার বার্থডে পার্টি আছে বা কোনো ওয়েডিং আছে, কোনো রিসেপশন আছে বা অন্য কোনো অকেশন আছে, আপনাকে সুইট ফুড বা স্টার্চি ফুড আপনাকে দেওয়া হলো, অফার করা হলো, তো কখনো কখনো আমাদের ইচ্ছে হয় নিতে। কিভাবে নেবেন সেটা আপনাকে জানাটা ইম্পর্টেন্ট, কারণ দ্যাট ফুড শুড বি অ্যাক্টিং লাইক ইউর মেডিসিন। তো আজ আমরা জেনে নিই যে এই ফুড অর্ডার বা কি করলে আপনার সুগারের যেটা স্পাইক, সেই সুগারের স্পাইকটা ততটুকু হবে না। অ্যান্ড শুধু ডায়াবেটিক্সের জন্যই সেটা প্রযোজ্য যে সেটা না, ইনফ্যাক্ট যাদের সুগার নেই, যাদের নন ডায়াবেটিক, ওরাও এগুলো করলে ওদের সুগার ফ্লাকচুয়েশন হবে না, সুগার উইল রিমেইন স্টেডি। আর সেটা খুব ইম্পর্টেন্ট, সুগারটা স্টেডি রাখা, কারণ সেটার অনেক নট অনলি ফিজিক্যাল বেনিফিট আছে, অনেক সাইকোলজিক্যাল মেন্টাল বেনিফিটও আছে। আমরা আলোচনা করছিলাম কিভাবে কি লাইফস্টাইল চেঞ্জ করলে আমাদের সুগার আমরা কন্ট্রোল করতে পারবো। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছি যে টাইমিং খাবার দাবারের টাইমিং এর ইম্পর্টেন্স কি, টাইমিং চেঞ্জ করলে কি করে সেটা সুগার কন্ট্রোল করতে সাহায্য করছে। সেকেন্ড আমরা ডিসকাস করলাম যে ওয়াকিং করলে কখন কতটুকু, কিভাবে ওয়াকিং করলে, কিভাবে কাফ মাসেল অ্যাক্টিভিটি রাখলে আমাদের সুগার কন্ট্রোল করতে সাহায্য করবে। আজ আসুন আমরা অন্যান্য কিছু লাইফস্টাইল জেনে নিই যেটা করলে আপনার সুগার কন্ট্রোল থাকবে। অ্যান্ড শুধু ডায়াবেটিক্সের জন্যই সেটা প্রযোজ্য যে সেটা না, ইনফ্যাক্ট যাদের সুগার নেই, যাদের নন ডায়াবেটিক, ওরাও এগুলো করলে ওদের সুগার ফ্লাকচুয়েশন হবে না, সুগার উইল রিমেইন স্টেডি। আর সেটা খুব ইম্পর্টেন্ট, সুগারটা স্টেডি রাখা, কারণ সেটার অনেক নট অনলি ফিজিক্যাল বেনিফিট আছে, অনেক সাইকোলজিক্যাল মেন্টাল বেনিফিটও আছে। তো সেটা সম্বন্ধে একটা আলাদা ভিডিও আমরা ভবিষ্যতে বানাবো। তো আজ আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস অ্যান্ড হাউ ইট কন্ট্রোলস দ্য ব্লাড সুগার। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, কাইন্ডলি সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড গিভ আস এ থামস আপ। তো সুগারি ফুড বা স্টার্চি ফুড, হোয়াট আর সুগারি ফুডস সেটা আমরা সবাই জানি, যেমন যেটাতে সুগার আছে, যেমন মিষ্টি বা বিভিন্ন জুস অ্যান্ড অল। হোয়াট আর দ্য স্টার্চি ফুডস? স্টার্চি ফুড হচ্ছে স্পেশালি রাইস, হুইট বেসড ফুডস, যেমন রুটি, পাউরুটি, বিস্কিট, কেক, দেন ইয়ার পাস্তা, পটেটোস, আলু, এগুলো হচ্ছে বেসিক্যালি স্টার্চি ফুড। কারণ স্টার্চি ফুড বেসিক্যালি হোয়াট ইজ স্টার্চ? স্টার্চ ইজ বেসিক্যালি গ্লুকোজ, অনেকগুলো গ্লুকোজ মলিকুল যখন একসঙ্গে যুক্ত হয় থ্রু এ চেইন, ইট ইজ নোন এজ স্টার্চ। তো সুগার যেমন আমাদের এক্সেসিভ সুগার যেমন আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ, হানিকারক, তেমন স্টার্চও বেসিক্যালি আমাদের স্বাস্থ্যের জন্য হানিকারক বেসিক্যালি, কারণ স্টার্চ আমাদের বডিতে গিয়ে কিন্তু সুগারে কনভার্ট হচ্ছে। যেমন আমরা রাইস খাচ্ছি, এটা হোয়াইট রাইস বা রুটি বা পাউরুটি বা বিস্কিট, ব্রেড, এগুলো হচ্ছে স্টার্চ, বাট পটেটো, এগুলো হচ্ছে স্টার্চ। তো স্টার্চ বডিতে গিয়ে কিন্তু ব্রেকডাউন হয়ে যাচ্ছে থ্রু দ্য অ্যাকশন অফ এনজাইম, আর সেটাই কিন্তু সুগার স্পাইক করছে। তো সুগারি ফুডস অ্যান্ড স্টার্চি ফুডস শুড বি মিনিমাইজড অ্যাজ মাচ এজ পসিবল। কিন্তু আজকাল আমরা সুগারি অ্যান্ড স্টার্চি ফুড এক্সেসিভলি কনজিউম করছি ইন এনি ফর্মস। রেকমেন্ডেশন হচ্ছে নেট কার্বোহাইড্রেট শুড নট বি মোর দেন 20 to 25 গ্রামস, কিন্তু আমরা সেটাই 300-400 গ্রামস পর্যন্ত নিচ্ছি পার ডে, ইন দ্য ফর্ম অফ রাইস, ইন দ্য ফর্ম অফ roti, in the form of bread, in the form of potatoes, in the form of various sugary foods, সুগার, চিনি, গুড়। তো বিকজ অফ এক্সেসিভ কার্বোহাইড্রেট ইনটেক আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ হচ্ছে। ইন লং রান, ওভার এ পিরিয়ড অফ 10 to 20 years, ইনসুলিন রেজিস্ট্যান্স যদি চলতে থাকে, সেটা থেকে কিন্তু ডায়াবেটিস কনভার্ট হচ্ছে। এক্সেসিভ কার্বোহাইড্রেট তেমনই অ্যাবডোমিনাল ওবেসিটির জন্য দায়ী, ফ্যাটি লিভারের জন্য দায়ী, হার্টের ব্লকেজের জন্য দায়ী, বিভিন্ন অন্যান্য কমপ্লিকেশন, মানে স্ট্রোক, ডিমেনশিয়া, ইভেন কিছু কিছু ক্ষেত্রে ফিউ ফর্ম অফ ক্যান্সার, স্পেশালি ব্রেস্ট ক্যান্সারের জন্য এগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স দায়ী। তো তার জন্য আমাদের কার্বোহাইড্রেট, স্পেশালি সিম্পল কার্বোহাইড্রেট অ্যান্ড স্টার্চি ফুড মিনিমাইজ করতে হবে যতটুকু সম্ভব। কিন্তু তা সত্ত্বেও অল অফ আস আর হিউম্যান, সবারই সুইট টুথ থাকে মোর অর লেস। তো সিন্স উই আর হিউম্যান, কখনো কখনো উই ফিল লাইক টেকিং সুইট ফুডস, বিকজ সুইট ফুড হচ্ছে কমফর্ট ফুড। সুইট ফুড নিতে অলমোস্ট সবারই ভালো লাগে, কারো হয়তো বা এক্সেপশনও আছেন, বাট মোস্ট অফ আস লাইক টু টেক সুইট ফুড। তো স্পেশালি ডায়াবেটিক্সদের বলা হয় সুইট ফুড আপনি নেবেন না, স্টার্চি ফুড কম নেবেন। কিন্তু কখনো কখনো সাপোজ আপনার বার্থডে পার্টি আছে বা কোনো ওয়েডিং আছে, কোনো রিসেপশন আছে বা অন্য কোনো অকেশন আছে, আপনাকে সুইট ফুড বা স্টার্চি ফুড আপনাকে দেওয়া হলো, অফার করা হলো, তো কখনো কখনো আমাদের ইচ্ছে হয় নিতে, whether you can take it or not. The answer is yes, you can take it definitely, কিন্তু সেটাও কিভাবে নেবেন সেটা আপনাকে জানাটা
ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি সুগারি ফুড নিচ্ছেনও ইভেন দো ইউ আর ডায়াবেটিক, আপনার সুগার ততটুকু রেইজ হবে না আপনি যদি কিছু কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে পারেন, আপনার যদি খাবার দাবার একটু অর্ডারটা চেঞ্জ করতে পারেন, টাইমিংটা চেঞ্জ করতে পারেন। কারণ বলা হয়েছে হিপোক্রেটিস যিনি ছিলেন, বেসিক্যালি হিপোক্রেটিসকে বলা হয় দ্য ফাদার অফ মেডিসিন। হিপোক্রেটিস একবার বলেছিলেন যে লেট ফুড বি দাই মেডিসিন, মানে আপনি যে খাবার খাচ্ছেন দ্যাট ফুড শুড বি অ্যাক্টিং লাইক ইউর মেডিসিন। আমরা কি করছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফুড নিচ্ছি ইন অল্টার কোয়ান্টিটি, ল্যাক অফ কোয়ালিটি ফুড আমরা নিচ্ছি, অ্যান্ড আমাদের টাইমিং ঠিক থাকছে না, তো তার জন্যই সব রোগের সৃষ্টি হচ্ছে। তো ফুড মেডিসিন যেমন আমরা একটা নির্দিষ্ট টাইমে নিই বা নির্দিষ্ট কোয়ান্টিটিতে নিই বা নির্দিষ্ট একটা অর্ডারে নিই, কোনো মেডিসিনকে বলা হয় খাবারের আগে নেওয়ার জন্য, কোনো মেডিসিনকে বলা হয় খাবারের পরে নেওয়ার জন্য, কোনো মেডিসিনকে বলা হয় ঘুমের আগে নেওয়ার জন্য, তো তেমনই খাবার দাবারও কিন্তু শুড বি টেকেন লাইক ইন মেডিসিন। ওটা নির্দিষ্ট একটা কোয়ান্টিটি থাকতে হবে, কোয়ালিটি অবশ্যই থাকতে হবে, কিছু কিছু ফুড স্টাফস আপনাকে অ্যাভয়েড করতে হবে, টাইমিং অফ ফুড ভেরি ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি। অর্ডার অফ দ্য ফুড অলসো ইজ ইম্পর্টেন্ট, আপনি কোন খাবারটা প্রথমে খাবেন, কোন খাবারটা শেষে খাবেন, কারণ এটা যদি আপনি মাথায় না রাখেন আপনার কিন্তু সেটা থেকে কমপ্লিকেশনের সৃষ্টি হবে, যেটা আজকাল প্রায়শই হচ্ছে। তো আজ আমরা জেনে নিই যে এই ফুড অর্ডার বা কি কি করলে আপনার সুগারের যেটা স্পাইক, সেই সুগারের স্পাইকটা ততটুকু হবে না, and you will be able to keep your sugar level more or less normalized without sometime maybe without the help of medicine also. তার মধ্যে প্রথম লাইফস্টাইল চেঞ্জেস যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে সুগারি বা স্টার্চি ফুড আপনি এমটি স্টমাকে নেবেন না। তো সেটা ব্রেকফাস্ট হতে পারে বা লাঞ্চও হতে পারে। তো এমটি স্টমাকে যদি আপনি সুগারি বা স্টার্চি ফুড নিচ্ছেন, আপনার সুগার কিন্তু অনেকটাই রেইজ করবে, দেয়ার উইল বি সিগনিফিকেন্ট সুগার স্পাইক, যেটা আমরা এই পিকচারে দেখাচ্ছি। বেসিক্যালি যেটা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর, সেটা আমি নিজের হাতেই বসিয়েছিলাম, যেটাতে গ্লুকোজ মনিটর করা যায় ওভার এ পিরিয়ড অফ 14 days। তো যখনই খালি পেটে আই হ্যাভ টেকেন এ কেক অ্যান্ড ইউ ক্যান সি দ্যার ইজ এ হিউজ রাইজ ইন সুগার। তো ফার্স্ট থিং, আপনি খালি পেটে যে কোনো সুগারি জিনিস বা স্টার্চি জিনিস নেবেন না। যেমন সকালে আপনি যদি চা খেতে চান, চা খান, আপত্তি কিছু নেই, কিন্তু সেটা চিনি ছাড়া খেলে বেটার। সকালে উঠে আপনি বিস্কিট নেবেন না, বিস্কিট বেসিক্যালি বিস্কিট বা কেক বেসিক্যালি স্টার্চি থিং, যেটা আপনার সুগার প্রচুর বাড়াবে। তো সকালে সুগারি বা স্টার্চি জিনিস অ্যাভয়েড করুন, স্পেশালি ইন এমটি স্টমাক, নাম্বার 1। সেকেন্ড, অ্যাভয়েড লিকুইড সুগার। যত লিকুইড জিনিস আছে, স্পেশালি যেমন জুস, ফ্রুট জুস, ন্যাচারাল ফ্রুট জুস, বাড়িতে বানানো ফ্রুট জুস বা আর্টিফিশিয়াল ফ্রুট জুস, কোল্ড ড্রিঙ্ক, এগুলোতে স্পেশালি লিকুইড যেগুলো সুগার আছে সেটা নিলে সুগার দ্যার ইজ অ্যান এক্সেসিভ স্পাইক। তো লিকুইড সুগার আপনি নেওয়া থেকে নিজেকে বিরত রাখুন। দিস আর দ্য টু ইম্পর্টেন্ট থিংস ইউ শুড কিপ ইন মাইন্ড। অ্যাভয়েড সুগারি ফুড, স্টার্চি ফুড ইন এন এমটি স্টমাক, অ্যান্ড সেকেন্ড, অ্যাভয়েড লিকুইড সুগার। থার্ড, আপনি যখনই কোনো সুগারি জিনিস নিচ্ছেন বা স্টার্চি জিনিস নিচ্ছেন, তার আগে you can add some fiber into it, or you can add some protein or fat into it. যেমন আমি এক এক্সাম্পল দিচ্ছি, সাপোজ আপনি কোনো ফ্রুটস নিতে চাইছেন, যেমন গরমের দিনে আম পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়, পাইনঅ্যাপেল পাওয়া যায়। দিস আর বেসিক্যালি ভেরি সুইট ফ্রুটস। এগুলো যদি আপনি শুধু শুধু নিচ্ছেন, মানে শুধু যদি আম নিচ্ছেন বা কাঁঠাল নিচ্ছেন বা পাইনঅ্যাপেল নিচ্ছেন, আনারস নিচ্ছেন, আপনার কিন্তু সুগার অবভিয়াসলি অনেক স্পাইক করবে। তো সেটাতে যদি আপনি প্রোটিন বা ফ্যাট অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আপনার যে সুগার স্পাইক যেটা, সেটা অনেকটাই আপনার কার্ভ করতে সাহায্য করবে। যেমন সাপোজ আপনি আম নিচ্ছেন, আমের সঙ্গে আম বেসিক্যালি আপনার কার্বোহাইড্রেট প্রচুর, সেটাতে ফ্রুক্টোজ আছে, প্রচুর সুগার আছে। তো সেটাই সুগার যেন স্পাইক না হয়, সেটা করার জন্য আপনি কি করতে পারেন, আপনি একটু দই নিতে পারেন, আনসুইটেন্ড কার্ড, কারণ কার্ডে আছে গুড ফ্যাট অ্যান্ড প্রোটিন। তো ফ্যাট অ্যান্ড প্রোটিন আপনার যে সুগার যেটা স্পাইক, সেটা স্পাইক ততটুকু করতে দেবে না। তো কার্ডের মধ্যে আপনি নিতে পারেন, আম নিতে পারেন মিক্স করে, অ্যান্ড তার সঙ্গে কার্ডের মধ্যে অন্যান্য জিনিসও আপনি দিতে পারেন। দইয়ের সঙ্গে আপনি কিছু নাটস অ্যান্ড সিডস দিতে পারেন, অ্যান্ড এই নাটস অ্যান্ড সিডসের মধ্যেও আছে প্রোটিন অ্যান্ড ফ্যাট অ্যান্ড ফাইবার। তো বেসিক্যালি যখনই আপনি কোনো কার্বোহাইড্রেট, স্পেশালি সিম্পল কার্বোহাইড্রেট নিচ্ছেন, তখনই কিন্তু আপনি সিম্পল কার্বোহাইড্রেটের সঙ্গে আপনি প্রোটিন বা ফ্যাট অ্যান্ড ফাইবার মিক্স করতে পারেন। আর যখন এগুলি মিক্স করবেন, আপনার কিন্তু সুগার স্পাইক ততটুকু হবে না। হয়তোবা সুগার স্পাইক 200 হয়ে যেত যদি আপনি শুধু আম খেতেন বা কাঁঠাল খেতেন, কিন্তু যখনই আম বা কাঁঠালের সঙ্গে আপনি একটু দই মিক্স করছেন বা দইয়ের সঙ্গে বিভিন্ন নাটস বা সিডস দিচ্ছেন, আপনার কিন্তু সুগার স্পাইক হবে না। তো সেটা শুধু ফ্রুটের ক্ষেত্রে প্রযোজ্য না। সাপোজ আপনি কোনো মিষ্টি খেতে চাইছেন, সাপোজ আপনি রসগোল্লা খেতে চাইছেন, ইউ আর ডায়াবেটিক, আপনি যদি শুধু রসগোল্লা খান, দেয়ার উইল বি সিগনিফিকেন্ট রাইজ
ইন ব্লাড সুগার, স্পেশালি যদি আপনার খালি পেট থাকে। তো সেই স্পাইক আপনাকে যদি প্রিভেন্ট করতে হয়, আপনার ব্লাড সুগার যদি অলমোস্ট নর্মাল রেঞ্জে রাখতে হয়, তাহলে ফার্স্ট অফ অল আপনি খুব একটা বেশি রসগোল্লা নিতে পারবেন না, 1 রসগোল্লা ইজ মোর দেন ইনাফ। কিন্তু তার সঙ্গে আপনি ওয়ান্স এগেইন আপনি দই নিতে পারেন, আনসুইটেন বাড়িতে রাখা দই, তার সঙ্গে কিছু নাটস এন্ড সিডস দিলে আপনার রসগোল্লা নিলেও কিন্তু আপনার সুগার ততটুকু স্পাইক হবে না। তো তার জন্য এগুলো হচ্ছে বেসিক্যালি ফিউ সিম্পল স্টেপস, যেটা আপনাকে আপনি ইফ ইউ ক্যান কিপ ইন ইয়োর মাইন্ড, আপনার সুগার ততটুকু স্পাইক হবে না। কারণ প্রোটিন অ্যান্ড ফ্যাট, স্পেশালি ফ্যাট কিন্তু সুগার স্পাইক করায় না, ইভেন প্রোটিনও ততটুকু সুগার স্পাইক করায় না। অ্যান্ড প্রোটিন অ্যান্ড ফ্যাট কি করছে, এটা বেসিক্যালি আমাদের যে গ্যাস্ট্রিক এমটিং সেটা কমিয়ে দিচ্ছে। তার মানে আমাদের যে স্টমাক থেকে ফুড যেটা ইন্টেস্টাইনে যায়, সেটার যে দ্য রেট অফ দ্য ফুড, দ্য রেট অ্যাট উইচ ফুড মুভস ফ্রম স্টমাক টু ইন্টেস্টাইন, ওটা কমিয়ে দিচ্ছে। তার জন্য সুগারের অ্যাবজর্পশনও কিন্তু ততটুকু ফাস্ট হচ্ছে না, সুগার অ্যাবজর্পশন স্লো করে দিচ্ছে বিকজ অফ দ্য প্রেজেন্স অফ প্রোটিন অ্যান্ড ফ্যাট। তো তার জন্যই আপনি কখনোই কার্বোহাইড্রেট, স্পেশালি সিম্পল কার্বোহাইড্রেট, মিষ্টি, চিনি বা গুড় বা কেক বা বিস্কিট বা যে কোনো মিষ্টি শুধু নেবেন না, তার সঙ্গে অ্যাড গুড সোর্স অফ প্রোটিন বা ফ্যাট, স্পেশালি যেমন কার্ড আপনি নিতে পারেন, বিভিন্ন নাটস অ্যান্ড সিডস নিতে পারেন। তো এগুলো করলে কি হবে, আপনার যে সুগারের স্পাইক ততটুকু হবে না। তো দিস আর অল দ্য ফিউ থিংস হুইচ ইউ শুড কিপ ইন মাইন্ড, সো দ্যাট আপনি হয়তোবা ডায়াবেটিক, আপনি হয়তোবা ডায়াবেটিকও না, কিন্তু ডায়াবেটিক না হলেও আপনি এই লাইফস্টাইল চেঞ্জেস আপনার করতে পারেন, যেটা করলে আপনার সুগার কন্ট্রোলে থাকবে, সুগার ফ্লাকচুয়েশন হবে না, আপনার ওজন নিয়ন্ত্রিত থাকবে, আপনার বডিতে ইনফ্লেমেশন হবে না। অ্যান্ড বডিতে ইনফ্লেমেশন না হলে আপনার ক্রনিক ডিজিজ যেমন হাই ব্লাড প্রেশার, হাই সুগার, হার্টের সমস্যা বা অন্যান্য ক্রনিক কমপ্লিকেশনগুলো হবে না। তো আশা করছি এই হ্যাকসগুলো, লাইফস্টাইল চেঞ্জগুলো আপনাকে সাহায্য করবে। নেক্সট টাইম অনওয়ার্ডস কেউ যদি আপনাকে মিষ্টি দেয়, ডোন্ট সে নো, বাট do not eat on an empty stomach and try to take sweets with some good source of fat or protein যেমন কার্ড বা বিভিন্ন নাটস এন্ড সিডস। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব আর কি কি উপায় লাইফস্টাইল চেঞ্জ করলে আপনার সুগার আপনার কন্ট্রোল রাখতে সাহায্য করবে। থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্ট হিয়ারিং।